যেটা হচ্ছে আমাদের ইকুয়েশনগুলা ইকুয়ালস টু জিরো হয় বা আমাদের এখানে কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকে না, তো এই ইকুয়েশনগুলোকে আমরা বলি হয় হচ্ছে হোমোজেনাস। হোমো GENEOUS হোমোজেনাস সিস্টেম অফ ইকুয়েশন। আর আমাদের এই টাইপের যে ইকুয়েশনগুলো থাকে, যেটা আমাদের কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে ইকুয়ালস টু, সেটাকে আমরা বলি হচ্ছে নন হোমোজেনাস হোমোজেনাস নন হোমোজেনাস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এই দুইটা হচ্ছে দুই ধরনের ইকুয়েশন থাকে আমাদের। আর আমাদের এইখানে আমাদের ইকুয়েশনগুলোর বিভিন্ন ধরনের সলিউশন থাকতে পারে। যেমন হোমোজেনাসের মধ্যে আমাদের দুই ধরনের সলিউশন থাকে এবং নন হোমোজেনাসের মধ্যে আমাদের তিন ধরনের সলিউশন থাকে। তো এই সলিউশনগুলো আস্তে আস্তে আমরা দেখব। প্রথমে আসি যে আমরা এটা তো জানলাম যে এই ধরনের ইকুয়েশনকে আমরা হোমোজেনাস বলবো, এই ধরনের ইকুয়েশনকে আমরা নন হোমোজেনাস ইকুয়েশন বলবো। এখন কথা হচ্ছে এক্স্যাক্টলি আমরা যে লিনিয়ার অ্যালজেব্রাতে পড়তেছি, এই যে এক্স্যাক্টলি কোন মানে হোমোজেনাস ইকুয়েশনের ডেফিনেশনটা কেমন হবে, এটা যদি আমরা পড়তে চাই তাহলে প্রথমে আসি যে হোমোজেনাসের ক্ষেত্রে। হোমোজেনাস GENEOUS হোমোজেনাস। আচ্ছা, হোমোজেনাস হচ্ছে এরকম, ধরা যাক আমাদের কাছে কিছু সেট অফ লিনিয়ার ইকুয়েশন আছে। যেমন ধরা যাক এই যে এরকম ইকুয়েশন, ধরা যাক আমাদের কাছে ইকুয়েশনগুলো এরকম A1 x1 প্লাস A2। আচ্ছা, যেহেতু আমরা ম্যাট্রিক্স আকারে লিখতে চাইতেছি, এটাকে আমরা এভাবে লিখতে পারি, A11 লিখি x1 A12 x2 প্লাস এভাবে যেতে 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 প্লাস A1, যেহেতু এক নম্বর রো তাহলে 1n xn ইকুয়ালস টু 0। তারপর হচ্ছে A12 x2 সরি এটা x1ই হবে প্লাস দুই নম্বর রো এক নম্বর কলাম, সরি I apologize, A21 x1 plus A22 x2 plus dot 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 plus A2n xn equals to 0। এভাবে যেতে 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 n1 x1 plus an2 x2 plus dot 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 plus ann। আচ্ছা, এটা দুইটা n হয়ে যেতেছে, তো আমরা একটা কাজ করি, এটাকে অন্য একটা নাম দিই। যেহেতু n সংখ্যক এই সাইডে এলিমেন্ট আছে, এটাকে আমরা m নাম দিই, m। তাহলে এটা হচ্ছে xn equals to 0। এটা হচ্ছে আমাদের অনেকগুলা, মানে কয়টা ইকুয়েশন আছে এখানে, আমাদের টোটাল m সংখ্যক ইকুয়েশন আছে এখানে। এখন এই ইকুয়েশনগুলোকে আমরা যদি ম্যাট্রিক্স আকারে লিখতে চাই, তাহলে ম্যাট্রিক্স আকারে এটাকে এভাবে লিখতে পারবো। আমাদের যেই স্কেলারগুলো আছে, যেমন A11 A12 A1n, এগুলাকে আমরা একটা ম্যাট্রিক্স আকারে লিখব। যেমন A11 A12 এভাবে করতে করতে A1n, তাহলে এটা যাবে A21 A22 এভাবে ডট 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 করতে করতে A2n, এভাবে এটা যেতে যেতে AM1 AM2 যেতে যেতে এটা হবে AMN। এই কনস্ট্যান্টগুলো আমরা একটা ম্যাট্রিক্স করলাম। আর এখানে আমাদের আননোনগুলো কি আছে, x1 x2 এভাবে যেতে যেতে xn-গুলো, সেটা হবে এভাবে x1 x2 যেতে 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 xn। এখন কোশ্চেন থাকতে পারে, এটা তো রো ওয়াইজ ছিল, এখানে কলাম ওয়াইজ কেন হলো? কারণ আমরা যখন এটাকে গুণ করব, তাহলে রো আর কলাম গুণ হয়, তখনই কিন্তু এই যে আমরা যদি ফার্স্ট রো আর এখানে কলামটা যদি গুণ করি, তাহলে কিন্তু আমরা এখানের ফার্স্ট ইকুয়েশনটা পাবো, মানে ফার্স্ট ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডটা পাবো। তো এই সবগুলার এই ম্যাট্রিক্স আকারে যেহেতু লিখতেছি, প্রত্যেকটার 0 0 থাকতে হবে, এই যে 0 0 এভাবে যেতে 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 টোটাল 0। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ফর্ম, এটা আমাদের
ম্যাট্রিক্স ফর্ম। এখন আমাদের যে এই যে স্কেলার যে ম্যাট্রিক্সটা আছে এটাকে যদি আমরা এ হিসেবে বিবেচনা করি, আর আমাদের যে আননোনের যে ম্যাট্রিক্স আছে যেহেতু x1 x2 xn, যেহেতু ক্যাপিটাল এক্স দ্বারা বিবেচনা করি, এই এ একটা ম্যাট্রিক্স, এক্স আর একটা ম্যাট্রিক্স, আর এখানে 0 ইকুয়ালস টু হচ্ছে 0, এই 0 হচ্ছে আর একটা ম্যাট্রিক্স। এই যে এইটাকে আমরা বলবো হচ্ছে হোমোজেনাস সিস্টেম অফ ইকুয়েশন, হোমোজেনাস সিস্টেম অফ ইকুয়েশন, অথবা এইটাকে আমরা বলবো হচ্ছে এই যে এই এক নাম্বার, এই যে এটাকে যদি আমরা ধরা যাক এক নাম্বার ইকুয়েশন দিলাম, তাহলে এই এক নাম্বার ইকুয়েশনটাকে আমরা বলবো হচ্ছে হোমোজেনাস সিস্টেম অফ ইকুয়েশনস। বুঝাইতে পারছি? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, কোশ্চেন নাই। এখন হোমোজেনাস থেকে হ্যাঁ, কোনো কোশ্চেন আছে? হ্যালো, বুঝি নেবে, একটু ক্লিয়ার করে বলো। ও আচ্ছা, এইখানে আমরা হচ্ছে যদি আমাদের ইকুয়েশনগুলো ইকুয়ালস টু 0 থাকে, এই যে ইকুয়েশনগুলো ইকুয়ালস টু 0 থাকে যেরকম, এই জিরোওয়ালা ইকুয়েশনকে আমরা বলবো হচ্ছে সিস্টেম অফ হোমোজেনাস ইকুয়েশনস। আর যদি ইকুয়ালস টু আমাদের কোনো একটা কনস্ট্যান্ট থাকে তাহলে সেটাকে আমরা বলবো নন হোমোজেনাস সিস্টেম অফ ইকুয়েশনস। এখন আমরা আসছি হচ্ছে হোমোজেনাস ইকুয়েশন কাকে বলে। তো এখানে আমরা অনেকগুলা ইকুয়েশন নিছি, এম সংখ্যক ইকুয়েশন নিছি, প্রত্যেক একটার এক একটার কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট ভ্যালু বিভিন্ন হইতে পারে, আর প্রত্যেকটা ইকুয়াল হচ্ছে 0। তাহলে এটা তো আমরা দেখতে পারতেছি হোমোজেনাস। এখন এইটাকে যদি আমরা ইয়াতে নিয়ে যেতে চাই, ম্যাট্রিক্স ফর্মে নিয়ে যেতে চাই, তাহলে কি করব, আমাদের যে কনস্ট্যান্টগুলো আছে এই কনস্ট্যান্ট বা স্কেলারগুলো দিয়ে আমরা হচ্ছে একটা ম্যাট্রিক্স গঠন করলাম, যেটার নাম দিলাম আমরা এ। আর হচ্ছে আমাদের যে আননোনগুলো ছিল x1 x2 xn, সেগুলো দিয়ে আমরা একটা ম্যাট্রিক্স গঠন করলাম, সেটার নাম দিয়েছি আমরা এক্স। আর এখানে একটা 0 ম্যাট্রিক্স আছে, এইটাকে আমরা হচ্ছে যে এই ফর্মে লিখলাম। এই ফর্মটাকে আমরা বলি হচ্ছে সিস্টেম অফ